ওই খাজুর গাছ সব একত্রিত হয়ে আল্লাহ নবীকে সালাতু সালাম জানিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে হবে? আরে যে গাছে পানি দিচ্ছে সেই গাছগুলো আমার রাসূলকে সালাম দিচ্ছে, সালাম দিচ্ছে। আর ইহুদির বাচ্চাও সে চেনে না, জানে না যে কাকে দিয়ে পানি দিয়ে করাচ্ছিস। এবার সেই গাছগুলো আল্লাহ নবীকে সিজদায় পড়ে গেল, আল্লাহ নবীকে তাজিম করতে লাগলো। আর তারা বুঝতে পেরে গিয়েছে, খাজুর গাছগুলো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমাদের গোড়ায় পানি দিতে হবে না, হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটে পাথর বাঁধা, আপনি কয়েকদিন খাওয়া নাই, এক সপ্তাহ আপনার খাওয়া নাই, আপনি বড় ক্ষুধার্ত, আপনি বড় ভুকা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা গাছের মাথাটা ঝুঁকে দিলাম, আপনি ইচ্ছা মতো পাকা পাকা খাজুরটা খেয়ে আপনার ক্ষুধাকে নিবারণ করুন। জোরে হবে? আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, এ খাজুর গাছেরা, না না না, আমি নবী রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত হতে পারি রে, আমি ভুকা হতে পারি রে, কিন্তু ওই খাজুর তো আমি নবী খেতে পারবো না, ওই খাজুরের বাগানের মালিক তো আমি নই, ওই খাজুর তো আমি নবী রাসূলুল্লাহ, আমি খেতে পারি না। একটু জোরে হবে? খাজুর গাছ বলছে, হুজুর আপনার পেটে পাথর, আপনি খাওয়া নেই, আমরা মাথা ঝুঁকিছি, আপনার খাজুর খেয়ে নিন, ক্ষুধা নিবারণ করুন। আল্লাহ রসুল বলছে, না, এই খাজুরের বাগানের মালিক তো আমি নই, তোমরা দিবে আমি খাবো না, তা হতে পারে না। আমার ডিউটি, কাজ হলো কুয়ার পানি তুলে তোদের গোড়ায় দেওয়া। জোরে বলুন কি আদর্শ আমার নবীর! এই আদর্শ নিতে হবে। আমার নবী হলেন আমাদের মডেল, এই আদর্শ নিতে হবে আমাদের। আল্লাহর হাবিব আবার চলে গেছেন, আবার পানি দিতে শুরু করলেন, আবার চলে গেলেন, কুয়ায় চলে গেলেন, বালতি ফেলে দিল, বালতি ফেলে দিল। আল্লাহ নবী কষ্ট করে করে এমন করে বালতি তুলতে শুরু করলেন, বালতি তুলছেন, এমন করে কুয়া থেকে বালতি পানি তুলতে